প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ দোলাইর বাগা শেরখান পূর্ত সড়কের উপর। বাগা শেরখান পূর্ত সড়কের উপর নির্মীয়মান লাল সেতু, আমরা বাধ্য হব লাল সেতু বলতে, যেহেতু এখানে রিফারবিশড ম্যাটেরিয়াল ইউজ করে বর্তমানে যে সেতু নির্মাণ করা হয়েছে, ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ উত্থাপন হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। সেই সেতুর দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করব এবং উল্লেখ করব, বিগত 2024 সালের সেপ্টেম্বর মাসের 13 তারিখ 3টি লরি সহ সেই সেতুটি তলিয়ে যায়। তারপর কিন্তু এখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেতুটি তলিয়ে যাওয়ার পর কিন্তু এখানে 3টি লরি এখান থেকে উদ্ধার করা হয়। তার পরবর্তী সময়ে কিন্তু নৌকা দিয়ে চলাচল করেন এখানকার যারা পূর্ব দোলাই এবং দক্ষিণ দোলাইয়ের যাতায়াতকারী জনসাধারণ রয়েছেন, তারা কিন্তু নৌকার মাধ্যমে এখানে চলাচল করেন। তার পরবর্তী সময়ে এখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এরপর সেটি বন্যায় তলিয়ে যায়। তারপর পরবর্তী সময়ে আরো 2বার কিন্তু সেতু বানানো হয়েছে। আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বর্তমানে যে দৃশ্য আপনারা লক্ষ্য করছেন যে সেই সেতুটি এখানে অনেকবার অভিযোগ উত্থাপন হয়েছে, যে স্থানীয়রা অভিযোগ উত্থাপন করেছেন যে সেতুটিতে যে পুরানো যেগুলো ব্রিজ ম্যাটেরিয়ালগুলো, সেই লোহার সামগ্রীগুলো ব্যবহার করে কিন্তু এই সেতুটি নির্মাণ করা হয়েছে এবং বিনা তথ্য ফলক ছাড়াই কিন্তু সেতুটির নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে ইতিমধ্যে। এবং এই সেতুটি প্রায় নির্মাণ করে শেষ দিকে যাওয়া হয়েছে এবং সেতুটি হয়তো আগামী 2 মাসের মধ্যে সম্পূর্ণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। আমি এই মুহূর্তে যে বাঁশের সাঁকো রয়েছে, বাঁশের সেতু, বাঁশ এবং কাঠ দিয়ে সেতুটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেখানে বিগত দিনে দীর্ঘ 4 মাসের মধ্যে সেই সেতুটিতে 4বার দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কয়েকটি বাহন সেখান থেকে তলিয়ে গিয়েছে। সেই দৃশ্য আমরা স্লাইডে দেখানোর চেষ্টা করব যে মাসের মধ্যে 2-1টি ঘটনা, ছোটখাটো ঘটনা সংঘটিত হয়। বাগা শেরখান পূর্ত সড়কের উপর নির্মীয়মান যে সেতু রয়েছে, তার পরিবর্তে যে সেতু বানানো হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে, যে সেতু বর্তমানে পারাপার করছেন স্থানীয়রা। দক্ষিণ দোলাই বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেই এলাকার মানুষ কিন্তু বর্তমানে বিপাকে রয়েছেন এবং তাদের জন্য যে আবারও উৎসর্গ করা হচ্ছে যে সেতুটি, সেই সেতুটিতে এখানকার স্থানীয়দের অভিযোগ রয়েছে যে এই সেতুটিতে পুরানো ম্যাটেরিয়াল, যেগুলো আগে যে ব্রিজ ছিল সেই ব্রিজের ম্যাটেরিয়ালগুলি সেখানে ব্যবহার করা হয়েছে এবং নতুন করে হয়তো স্যাংশন করা হয়েছে, কিন্তু এখানে রিফারবিশ ম্যাটেরিয়াল দিয়ে কাজ করার কি উদ্দেশ্য তা কিন্তু চাপা দিতে এখানে কোনো তথ্য ফলক লাগানো হয়নি, সেটাই লক্ষণীয়। এই বিষয়ে কিন্তু স্থানীয়রা অনেক অভিযোগ উত্থাপন করলে কিন্তু প্রশাসনের নজরে আসেনি। তার জন্য কিন্তু একটু হতাশা এলাকার মানুষেরা কদিন টিকবে, টিকসই কতটুকু হবে সেই পুরানো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই ব্রিজটি, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন একাংশ স্থানীয়রা। এখানে আমাদের সামনে রয়েছে সিটু পাঠান নামে পরিচিত এখানকার একজন স্থানীয় প্রতিনিধি। তো কি দেখতে পারলেন এবং যেগুলো অভিযোগ জনতার কাছ থেকে উঠে আসছে সেগুলো কি সত্য, সেটা আমরা সত্যি বলছেন। কেননা 13ই সেপ্টেম্বরে যে ব্রিজটা তলিয়ে গিয়েছিল 3টি গাড়ি নিয়ে, সেখানে একটি কথা উল্লেখ করব, যেগুলো আমরা দেখতে পেয়েছি ম্যাটেরিয়াল বা আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটা বাস্তব জিনিস তুলে ধরছেন, সেই জিনিসটা শুধু আমার কথা নয়, স্থানীয় যারা পূর্ব যেটা 4টি জিপি রয়েছে, রাজনগর, জামালপুর, শেওড়াতল এবং জীবনগ্রাম, সেই জিপির মানুষ এই ব্রিজে, যে পূর্ত সড়কের যে ব্রিজ, যেটা সেই ব্রিজে চলাচল করে, কিন্তু এখনো জানা যায়নি যে এই জিনিসগুলা কোথায় গিয়েছে বা যদি থাকে তাহলে সেটা ডিপার্টমেন্ট কোথায় রাখেছে সেটা তুলে ধরার জন্য, যেটা জনগণ যেটা তুলে ধরছেন সেটা বাস্তবে যেহেতু তুলে ধরার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বলতে চাইছেন যে যেগুলো সামগ্রী, যদি এই সামগ্রীগুলি যদি নতুন হয় তাহলে পুরানো সামগ্রীগুলো কোথায় কোথায় সেই জিনিস আমি যেন নতুন যদি হয় তো পুরোনো জিনিসটা কোথায় গিয়েছে। আর স্থানীয়দের যে অভিযোগ রয়েছে এগুলো পুরানো ম্যাটেরিয়াল, এটা কি সত্যি? যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাই সত্যি। কেননা আপনারা নিজেই যে ক্যামেরা বন্দি করছেন, আপনারা নিজেই দেখে নেন। আমির হোসেন লস্কর, বাগা বাজার প্রতিনিধি। বাগা শেরখান সড়কের স্টার্টিং পয়েন্ট রুকনি নদীর উপর নির্মীয়মান যে সেতু, এই সেতু আপনারা দেখতে পাচ্ছেন বা ভিডিওতে দেখতে পারবেন। তো এই সেতু যখন নির্মাণ কাজ শুরু হয়েছিল তখন থেকে
বিতর্কের মধ্যে রয়েছে। এই ব্রিজে পুরনো লোহা ব্যবহৃত হচ্ছে বলে স্থানীয় মানুষ অভিযোগ উত্থাপন করেন। এর পরবর্তীতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বা স্থানীয় মানুষ সহযোগে যে জায়গায় পূর্ত বিভাগ ভেঙে পড়া ব্রিজের লোহার জয়েস্ট বা অন্যান্য সামগ্রী রাখা হয়েছিল, সেখান থেকে কিভাবে শুধুমাত্র একটা কালারের প্রলেপ লাগিয়ে আবার নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আবার কোনো এক জায়গা থেকে তাহা এনে এই ব্রিজে লাগানো হচ্ছে, তা ভিডিওতে দেখানো হবে। আর নির্মাণের শুরু থেকেই বিতর্ক যেভাবে দেখা দিয়েছিল সেইভাবেই এখনও বিতর্ক পিছু ছাড়েনি। বিতর্কের সত্যতা যাচাই করতে আজ থেকে 3-4 দিন আগে দলাই পূর্ত বিভাগের দলাই সোনাই ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ লস্কর সহ শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয় সদল বলে ব্রিজে এসে পরিদর্শন করে গিয়েছেন। নিশ্চয় এর সত্যতা ওনারা পেয়েছেন।